শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে স্লুজ বাই ব্লগে চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল বাজতেছে 9টা, 9:30টার মতো। আমার শরীরের গম্বুজ দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা। তো চলেন আজকে বাজার করতে যাবো সকাল সকাল। বিকেলবেলা আবার অফিস আছে 3টা থেকে। তো বাজার করে বাসায় রান্নাবান্না হবে, ওইটাও দেখাবো। আর আজকে চিন্তা করতেছি নতুন একটা সবজি কিনবো, দেখা যাক। তো চলেন সকাল সকাল বাজার করতে যাই টেস্কোতে। নতুন একটা সবজি কিনবো, চিন্তা করতেছি এই সবজিটার নাম কি। আপনারা যদি জানেন তাহলে তো দেখাবই, যদি পাওয়া যায় টেস্কোতে। এই যে সূর্য মাত্র উঠলো, আজ সামনে থেকে কয়দিন পরে দেখা গেছে যে এক সপ্তাহ সূর্য উঠবে না, এরকম একটা অবস্থা। আজকে মোটামুটি 7 ডিগ্রির মতো চলতেছে। তো চলেন যাই, গিয়ে দেখি কি অবস্থা সবজি বাজারের। ট্রামে করে যাবো। আমার বাসা থেকে শপিং সেন্টার প্রায় 3টে ট্রাম স্টপ পার হলে এই শপিং সেন্টার। তো চলেন, এই যে ট্রাম বের হলো, আপনাদের সাথে কথা বলতে বলতেই চলেন যাই। বন্ধুরা এইমাত্র ট্রাম থেকে নামলাম, আর দেখেন ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা ওয়েট করতেছে। এই যে দেখাই আমি, এই যে দেখেন ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা ওয়েট করতেছে ট্রামের জন্য। তাদেরকে আসলে স্কুলে দিছে মা বাবা, স্কুলে আসলে এগুলাই শিখে। ওরা তো একদম ছোট, ওদেরকে ধরেন রাস্তা কীভাবে পার হয় কিংবা ট্রাম কীভাবে পার হয়, বাসে কীভাবে ওঠে, এই জিনিসটা আসলে দেখায় আর কি। হ্যাঁ, শিখায়, দেখায়, শিখায়। পুলিশ স্টেশনে নিয়ে যায়, পুলিশদের সাথে কীভাবে কথা বলতে হয় ওটা দেখায়। অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা। তো চলেন আমি ট্রামটা পার হই। এই আর কি, সকাল বাজতেছে এখন 9টা, 9:30টার মতো। এবং ওরাও আছে, হয়তো বা ওদের মা বাবা ওদেরকে ডেকে আরে দিছে, এই কারণে আর কি। হ্যাঁ, তো চলেন যাই বাজার করি। শুধু ওদের দিকে তাকায় থাকলে তো লাভ হবে না, আবার বাজারও করতে হবে। তো চলেন সুন্দর করে বাজারে যাই। আজকে আমার বাজারে ছাড় আছে, মূলত রসুনে ছাড় আছে, বেগুনে ছাড় আছে। এই দুইটা, রসুন তো নিতেই হবে, রসুনটা নিতে হবে কারণ হচ্ছে এই বাসায় রসুন দরকার, এই কারণে গত 2 সপ্তাহ থেকে রসুন নেওয়া হয় নাই। সো রসুনটা নিতে হবে আর কি। হ্যাঁ, তো চলেন যাই বাজার করি। মিষ্টি কুমড়ো পেলে মিষ্টি কুমড়োও নিব। এই তো সামনে টেস্কো চলে আসছে, এটার ভিতরে ঢুকে বাজার করি। চলেন, ছাড়ে কিনতে হবে, ছাড়ে কিনতে হবে সব কিছু ভাই। হ্যাঁ, সব কিছু ছাড়ে কিনতে হবে, এই হচ্ছে কথা। দেখি কি কি পাওয়া যায়। আলুতে ছাড় দিছে, এই যে আমি দেখাই। এই আলু আগে ছিল 24 টাকা, এখন এটা দিচ্ছে 11 টাকা। কিন্তু আমার আলুর দরকার নেই আজকে, আমার দরকার হচ্ছে রসুনের ছাড় এবং বেগুনের ছাড়। সবজি কি আছে সেটাও দেখতে হবে। এই যে সবজি তো আসলে ফ্রেশ সবজি এখানে পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল, এবং অনেক দাম। একটা ফুলকপি তো কিনছি, এই সপ্তাহ ফুলকপি কিনবো না। দেখা যাক কি সবজি পাওয়া যায় আসলে। এই যে দাদা দিয়ে কিনতেছে। আমি ওই সবজিটার কথা বলছি, এটা হচ্ছে আসলে চেকের, এটা হচ্ছে সেলির বুলবা, এই দেশি নাম। বাট আমি জানি না যে এটার ইংলিশ নাম কি। কেউ যদি ইংলিশ নাম জানেন অবশ্যই আমাকে বলে দিবেন। বাট আমি এখন কিনতে হবে রসুন। রসুন মশাই কোথায়? এই যে রসুন মশাই পেয়ে গেছি আমি। রসুনে আমার ছাড় আছে, সো আমি ছাড়টা ব্যবহার করব। চলেন রসুনটা প্যাক করি আগে, তারপরে আসতেছি আবার। আচ্ছা, দুর্ভাগ্যের কথা হচ্ছে যে ফলটা বা যে সবজিটা নিতে আসছি, বা এখানে মনে করছিলাম যে একটু বেশি ছাড় পাবো, কিন্তু আসলে এখানে সবজির দাম অনেক এক্সপেন্সিভ। তো চলে যাই, বাসার সামনে একটা শপিং মল আছে লিডল, ওখান থেকে সবজি টবজি কিনবো আজকে। ওখানে দেখলাম যে অনলাইনে সবজিতে ছাড় দিছে। তো চলেন ওখান থেকে টুকটাক যা কিনার কিনবো। এখান থেকে শুধুমাত্র রসুনটাই কিনছি, অন্য আর কিছুই কিনি নেই আর কি। তো চলেন যাই, রসুন কিনে সামনে সবজির দোকানটাতে যাই, গিয়ে সবজি কিনবো। জলদি করে রাস্তাটা পার হয়ে যাই, লিডলে যেতে হবে সবজি কিনতে। হ্যাঁ, এইটা এই যে বাসার ঠিক পাশেই লিডল আছে, এই যে পাহাড়টা ঠিক নিচে। ওখান থেকে আসলে সবজি কিনতে হবে, কারণ টেস্কোতে গিয়ে আজকে সবজিটা ভালো পেলাম না। এইটা কত সুন্দর দেখছেন, রাস্তার পাশে হাঁটতেছি, কোনো শব্দ নাই, গাড়ির কোনো হর্ন নাই,
বাংলাদেশে এরকম হওয়া উচিত আসলে, এটা হচ্ছে কথা। চলেন লিডলে গিয়ে তারপর আপনাদেরকে দেখাই আছে কি কি সবজি পাওয়া যায় ওখানে। সবজি কেনার জন্য মূলত আসছি, আর সকালবেলা নাস্তা হয় নাই, সো এখান থেকে একটু ব্রেড টেড নিব, একটা কফি নিব, তারপরে একজনকে কল দিতে হবে, ওই কলটা দিব, কাজটা সেরবো, এই আর কি। আজকে আবার দুপুর 3টা থেকে অফিস আছে। এই যে আমি আর লিডলের সামনেই, চলেন যাওয়া যাক লিডলে কি অবস্থা হয়। এখানে মূলত বৃদ্ধরাই আসে, হ্যাঁ, তবে আজকে কিছু ছাড় দিছে, এই ছাড়টা নিতে আসলে লুফে নিতে হবে, এই আর কি। চলেন দেখা যাক। এই যে বুড়াবুড়ির যন্ত্রণায় আর নিতেই পারবো না, হ্যাঁ, বুড়াবুড়িরা আইসা সব বসে বসে বাইসে সব নিয়ে যায়। চল এখান থেকে একটা বাস্কেট নেই, তারপরে আপনাদেরকে দেখাই নতুন কি সবজি আছে। ভাই দেখেন, এটা হচ্ছে এই এক আজব সবজি। এই সবজি হচ্ছে মূলার মতো, কিন্তু অত্যন্ত এটাকে এই জায়গায় বলে হচ্ছে সিলার বুলবা, কিন্তু আতরের গ্রান। দেখেন আতরের গ্রান, রান্না করলে আতরের গ্রান বলে। তো ছোট্ট দেখে একটা নেই, এটা আসলে কেজি হিসাবে বিক্রি করে, সো ছোট্ট দেখে একটা নিব, ব্যাস ওটাতেই হয়ে যাবে, এটাতেই হবে ছোট্ট এটা। চলেন আজকে এটা নিলাম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, নিয়ে নিলাম একটাই নিব, বাসায় আগে খাইয়ে দেখতে হবে এটা কেমন, তারপরে শূন্য বিষয়। ওকে চলেন, এটা একটা নিচে, আর কি কিনে আওয়া যায় এগুলো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে আজকে মিষ্টি কুমড়া ছাড় দিছে। আমি জানি না এই মিষ্টি কুমড়াটা কি বাংলাদেশে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় আমাকে জানাবেন। এটা হচ্ছে কেজি হচ্ছে 17 টাকা, 18 টাকা করে কেজি। তো আমি মোটামুটি এই যে 2টা নিয়ে নিলাম। আর কি কিনে আওয়া যায় চলেন দেখি, তারপরে বাসার দিকে যাব, নাস্তা করবো আগে, নাস্তা করে তারপরে বাসার দিকে যাব, এই হচ্ছে কথা। চলেন যাওয়া যাক। চলো, আপনাদেরকে বলছিলাম তো সকালবেলা নাস্তা করি নাই, তো যে কোনো একটা নাস্তা করবো। নাস্তা করার জন্য তো আসছি, কি খাওয়া যায় সেটা হচ্ছে কথা। ও মা, খুব সুন্দর জিনিস, হ্যাঁ, কুকি ডগ। তাহলে একটা নেই, তাহলে একটা ক্রোসেন্ট নেই, দেখা যাক কি হয়। 14-15 গ্রামের নিবে। আজকে এটাই খাই, হ্যাঁ, চলেন যাওয়া যাক। এই তো এখানে এগুলোই নাস্তা নিয়ে নিলাম, মিষ্টি কুমড়া নিয়ে নিলাম, তারপরে আপনার রসুন নিয়ে নিলাম, আর এখানে দুধের আইটেম কিছু দেওয়ার দরকার নেই। চলেন বিলটা পে করি, নাস্তা খাই, কফি খাই, তারপরে হচ্ছে বাসায় যাব, এই হচ্ছে কথা। যেখানে সব কিছুই আছে, একটা নিতে হবে, একটা হারপিক টাইপের কিছু একটা নিতে হবে, দেখা যায় এখানে কি সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, তো চলেন এটা নিয়ে বাজারে বিল পে করি। যে দেখেন এখান থেকে বের হলাম বিল দিয়ে বের হয়ে এখন ব্যাগের ভিতরে জিনিসপত্র আছে। এইটা খাবো, এইটা খাওয়ার পরে ঠিক এখান থেকে একটা কফি খাবো, কফি খেয়ে তারপরে বের হবো। আজকে ছিল এই বাজার, তো চলেন যাই খাওয়া দাওয়া করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।